আমি কি কোথাও ঘুরতে চলে গেছি না কাজে গেছি সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। তোমরাও নিশ্চয়ই কনফিউজ হয়ে যাচ্ছ, তাহলে এই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। গতকাল অর্থাৎ 2 মে ছিল আমার কলকাতায় একটা কাজের বুকিং, তার জন্য সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আমি রেডি হয়ে যাওয়ার পর বোনকেও রেডি করে নিয়েছিলাম, কারণ বোন আজকে একা একা রেডি হতে পারতো না, কারণ ওর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। ওর সাথে কি হয়েছিল বা আমি কেনই বা এতদিন সোশ্যাল মিডিয়াতে কম অ্যাক্টিভ ছিলাম সেগুলো আমি পরের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমার সাথে আমার বোনের কাজে যাওয়ার কোনো কথাই ছিল না, আমার হেল্পারের সাথেই কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু কালকে রাতে হঠাৎ করে আমার হেল্পারের শরীরটা ভীষণ খারাপ হওয়ায় ও আমাকে ফোন করে জানায় যে দিদি আমি আসতে পারবো না। একা একা কাজে না গিয়ে সেদিন আমি বোনকেই বলি যে তুই চল আমার সাথে কাজে। আর ও ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ও আগে আমার সাথে এত দূরে গাড়ি করে কখনো কাজে আসেনি। চলো এবার আসি আজকের ক্লায়েন্টের কথায়। তোমরা হয়তো ভাবছো আমি যখন ব্যান্ডেল থেকে কলকাতায় এত দূরে কাজে গেছি নিশ্চয়ই আমি কোনো ব্রাইডকেই সাজাতে গেছি, কিন্তু আমি কালকে কোনো ব্রাইডকেই সাজাতে যাইনি। কাকে সাজাতে গেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হচ্ছে। আমরা লোকেশনে পৌঁছেও গেছিলাম। আমার কালকে লোকেশন বুকিং ছিল কলকাতার রাজকুটিরে। বিশ্বাস করো ভেনিউটা ছিল অসম্ভব সুন্দর। তারপর আমরা গাড়ি চেকিংয়ের পর ভেতরে ঢুকে গেছিলাম, আর এখানে তো দেখছি যে প্রচণ্ড হাই সিকিউরিটি ছিল। আমি যখন ভেনুতে গিয়ে পৌঁছেছিলাম আমার ক্লায়েন্ট তখন এসে পৌঁছায়নি, তাই আমাকে বলা হয়েছিল রুমে ওয়েট করার জন্য। তাই আমরা লাগেজগুলো ওদের দিয়ে দিয়েছিলাম, ওরা আমাদেরকে রুমে পৌঁছে দিচ্ছিল। আমি খুব ছোট ছোট ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, খুব বেশি ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। যখন আমরা ভেতরে ঢুকি আমাদেরকে রিসেপশনে মিট করতে বলা হয়, আর রিসেপশনে গিয়ে এখানে একটা ছোট্ট সমস্যা দেখা দেয়। আমাদেরকে হঠাৎ করে আমাদের আইডি প্রুফ দিতে বলা হয়। ওখানে রুলস হচ্ছে যারা রুমে ইন করবে তাদের আইডি প্রুফ লাগবে। আমার কাছে তো আমার আইডি প্রুফ ছিল যেটা আমি ওদেরকে শো করেছিলাম, বাট বোনেরটা ছিল না, তাই আমরা ওয়েট করছিলাম রিসেপশনে। বললে বিশ্বাস করবে না, নিজের চোখে না দেখলে ভেনিউটার সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, রিসেপশনে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের প্রবলেম সলভ হয়ে যায়, আর তারপর আমরা যাই ভেনিউর রুমে। তো চলো এবার পুরো ঘটনাটা তোমাদেরকে খুলে বলা যাক। কালকে ছিল আমার যে ক্লায়েন্ট তাদের এখানে একটা রিসেপশন পার্টি, আর আমি এসেছিলাম যে বর তার মাকে সাজাতে। হ্যাঁ, আমি সত্যি এসেছিলাম এখানে একটা পার্টি মেকওভার করার জন্য। তোমরা হয়তো ভাবছো পার্টি মেকওভার করতে ব্যান্ডেল থেকে কলকাতায়, একদমই তাই, তোমরা একদমই ঠিক শুনছো, কিন্তু সেটা চার্জেস অবশ্যই আলাদা। পুরোপুরি উনি ব্রাইডাল প্যাকেজ অনুযায়ী বুকিংটা করেছিলেন, ফলে কখনোই সম্ভব হয় না ব্যান্ডেল থেকে কলকাতায় এসে একটা পার্টি মেকওভার করা। তো চলো রুমে এসে কিছুক্ষণ ওয়েট করার পর একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরেই এসে উপস্থিত হয় আজকে আন্টির ছেলে, অর্থাৎ যাদের আজকে রিসেপশন। দাদা আমাকে এসে বললো জাস্ট একটু টাচ আপ করে দাও প্রীতি ফটোশুটের জন্য, তো আমি সেটাই করে দিচ্ছিলাম। ঘরে মেকআপের জন্য আলো অনেকটাই কম ছিল, তাই আমি সেট আপটা রেডি করে নিলাম। আজকে আমি রশনি আন্টিকে সাজাতে এসেছি তাজ রাজকুঠিরে। তো দেখো আন্টির কিন্তু স্কিনটা ভীষণই গ্লোয়িং, আর আন্টির ডিমান্ডটা আমি একটু আন্টির কাছ থেকে শুনবো যে আন্টি কেমন মেকআপ চাইছে। আমি একটা গ্লসি মেকআপ চাইছি, এটা গ্লোয়িং, এটা ফ্ললেস। আচ্ছা, এই কিন্তু খুব এই না, আচ্ছা লাউড নয়। আচ্ছা, আর আন্টির শাড়িটাও কিন্তু দেখো ভীষণ সুন্দর, যদিও এখন এটা ফুল র্যাপ হয়নি। তো চলো দেখা যাক আন্টির ফাইনাল লুকটা কি আসে। তোমরা তো আমার ক্লায়েন্টের ডিমান্ড শুনেই নিলে, তো সেই অনুযায়ী আমি স্কিন প্রিপারেশন শুরু করে মেকআপ শুরু করে দিয়েছিলাম। ফোন করেছি তার 7 দিনের মধ্যে। ইউটিউব থেকে আমাকে আজ অব্দি কেউ করেনি এখন অব্দি, যেহেতু আমার চ্যানেলটা ছোট, এখনো অত পোস্ট করি না ইউটিউবে। আর অতটা এই নয়, মানে ইউটিউবে দেয় না। আমি আমি পেলাম অনেক ফেসবুকটাই বেশি ফেসবুকে অ্যাক্টিভ, বেটাকে ফেসবুক দেখলাম, ইনস্টাগ্রামে। বেটাগুলো প্রচুর রয়েছে মা ফেসবুকে। আমি তো দেখতে পাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে আন্টির মুখ থেকে যে আন্টি আমাকে ইউটিউব থেকে পেয়েছে। আমার ইউটিউবের চ্যানেলটা খুবই ছোট, মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার রয়েছে সেখানে, আর সেখান থেকেই আন্টি আমাকে বুক করেছিল। একটু হাই আর কি। আন্টির ডিমান্ড ছিল যে ব্লাশারটা যেন একটু হাই হয়, কারণ আন্টির ব্লাশারি এফেক্টটা খুব ভালো লাগে। তো আমি সেই অনুযায়ী ক্রিম ব্লাশার ইউজ করেছি যাতে সেটা প্রপারভাবে লং লাস্টিং হয়। এটা আমার ইউটিউব থেকে ফার্স্ট কাজের বুকিং। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার এই কাজকে তোমরা এত এত ভালোবাসা দেবে। আন্টি যখন 1 মাস আগে হঠাৎ আমায় ফোন করে বলে যে আমি তোমার কাজ দেখে খুবই ইমপ্রেস, আর আমি চাই তুমি এসে কলকাতাতে একটা পার্টি মেকওভার করো, আমি কিন্তু আন্টিকে প্রথমেই না বলে দিয়েছিলাম। তারপর আন্টি আমায় অনেকবার রিকোয়েস্ট করে, আর এটাও বলে যে 2 মে একটা অফ ডেট, তোমার খুব একটা অসুবিধা হবে না। তারপর আমি আন্টিকে যে চার্জেসটা বলি আন্টি সেই চার্জেসেই আমাকে বুকিং করতে রাজি হয় উইথ ট্রাভেল। আমি এখনো অনেক ছোটখাটো একটা মেকআপ আর্টিস্ট, আমি সত্যিই নিজেকে আরো আপগ্রেড করতে চাই, আরো অনেক দূর এগোতে চাই। তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো। আন্টি ছিল ভীষণ পোলাইট আর ভীষণই ভালো, আন্টির ব্যবহার খুবই ভালো লেগেছিল আমার। আন্টি কাজল পরে না, তাই কাজলটা স্কিপ করেছিলাম আর লিপস্টিকটা ডার্কের ওপর রেখেছিলাম। আন্টির হেয়ার স্টাইল বাদে মেকআপ লুক দেখো, ভীষণ গ্লোয়িং হয়েছে ড্রেসটা।
আর আন্টির ডিমান্ড ছিল যে আমি একটা গ্লসি স্পেশাল ডেতে শুধু ব্রাইডদেরই হতে পারে তা কিন্তু নয়, আমি কিন্তু আন্টির এই কাজটা করে নিজেও ভীষণ হ্যাপি ছিলাম। এখানে তোমাদেরকে একটা ছোট্ট ডিটেলস দিয়ে রাখি, তোমরা যারা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ আর হেয়ারস্টাইল শিখতে তারা অবশ্যই পেজে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আন্টি চাইছিল সামনে দুদিকে দুটো এস হোক, বাট সেটার হাইট আমি খুব বেশি রাখিনি কারণ আন্টির ফেসের সাথে যেত না। তোমরা যারা যারা এখনো আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করোনি অবশ্যই কাজের আপডেট পাওয়ার জন্য ফলো করে নিও। এখানে আমাদের একটা নিজেদের ছোট্ট ভুল হয়ে গেছিলো, আমরা ছবি ভিডিও নেওয়ার আগে সিঁদুরটা পরাতে ভুলে গেছিলাম। তো দেখো এটা হচ্ছে আন্টির ফুল লুক, আর আন্টি কিন্তু পুরো চমকাচ্ছে। আর আমিও খুব স্যাটিসফাইড। হ্যাঁ, কেমন লাগলো একটু খুব খুব ভালো লেগেছে। ও খুব হেল্পিং, খুব জিজ্ঞাসা করে করে কি তোমার রিকোয়ারমেন্টস, কি তোমার এই, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আর আন্টিকে দেখো এটা হচ্ছে ফুল লুক, ভীষণ সুন্দর লাগছে। আন্টির শাড়িটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ভীষণ সুন্দর। আর একটু হেয়ারস্টাইলটা দেখিয়ে দিই। তো আমরা এরমভাবে মালা দিয়ে কভার করেছি, তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের এই লুকটা। আমার ক্লায়েন্টের রিভিউ তো তোমরা নিজের মুখে শুনলেই, তো তোমরা যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডে বুক করতে অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি বুকিং করে নাও। দেখো ভেন্যুটার রাতের সৌন্দর্যটাও কিন্তু ছিল আলাদাই সুন্দর। তো চলো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব ফর মোর।